হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। কিছুদিন আগেই তোমাদের সঙ্গে অ্যাকোয়াটিকার একটা শর্ট শেয়ার করেছি। আজ সমস্ত ডিটেলস নিয়ে বড় ব্লগ শেয়ার করছি, আশা করি হেল্পফুল হবে। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তো উঠে পড়া যাক। আমরা গিয়েছিলাম বালিগঞ্জ থেকে শিয়ালদা স্টেশন, দেন শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে বিধাননগর। এইভাবে আমাদের 5 টাকা করে 10 টাকা পড়েছে। আমরা যা যা ট্রান্সপোর্ট ইউজ করেছি সেটা আমাদের মতো লোয়ার মিডল ক্লাসের জন্য পারফেক্ট, বাট যাদের সামর্থ্য আছে তারা ডিরেক্টলি যে যার প্লেস থেকে ওলা উবের বুক করে যেতে পারো। তো বিধাননগর স্টেশন থেকে নেমে আমরা মেন রোডে এসে কিছুজন অটো আর কিছুজন উবের বুক করেছি। অটোতে পার হেড 60 রুপিস করে আর উবেরে 70 করে পড়েছে। হিয়ার উই আর, আমরা পৌঁছে গেছি অ্যাকোয়াটিকা। প্রায় 7-8 বছর আগে এসেছিলাম, তাই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু ভেতরটা দেখাই। তো চলো ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা দেখানো যাক। দেখতেই পাচ্ছ সব চারিদিকে সবুজে সবুজ, দারুণ সুন্দর করে সাজিয়েছে। বলে আমাদের টিকিট প্রাইস কত নিয়েছে, তো আমাদের পার হেড 500 করে পড়েছে। আমরা উইকডেসে এসেছি। আর ভেতরে ঢুকতেই দেখছি ম্যাডামরা ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করতে বিজি হয়ে গেছে। তো চলো এদেরকে এদের মতন ছেড়ে দিই আর আমরা বাকি সমস্ত কিছু শেয়ার করি। তো এই যে সিটিং এরিয়াগুলো দেখছো, এটা ফুড কাউন্টারের সামনেই রয়েছে, খুব সুন্দর করে সাজানো আছে। এদিকে ভিডিও শ্যুট করতে হতে ফটোশ্যুট মিস করা তো একদমই যাবে না, তাই এদিকে এসে একটু ওদের সঙ্গে একটু ফটোশ্যুট করে নিলাম। দেন আমরা ড্রেস চেঞ্জ করে জলে নেমে পড়লাম। কপিরাইট ক্লেম যাতে না আসে তার জন্য অরিজিনাল মিউজিকগুলো দিতে পারিনি, হয়তো দিলে ভিডিওটা আরও সুন্দর লাগতো। এবার বলি ড্রেসের কথা। এখানে তোমরা 200 করে ড্রেস রেন্টেও নিতে পারো, বাট সবথেকে বেস্ট হবে তোমরা ঘর থেকেই যদি সিনথেটিক বা সিল্কের জিনিস ক্যারি করে আনো, এখানে অ্যালাউ আছে। এদিকে আমাদের রিলস চলছে, আর তারপর আমরা গুড্ডুকেও বলছি যে একটু ফোনটা রেখে আসতে, ও যাতে একটু এনজয় করতে পারে। বাট সেটা তো হলো না, নাহলে ভিডিও হয়তো পেতাম না। তো তাই আমরা বারিক সবাই ভিডিও শ্যুট করেছি। ফার্স্টেই চলে গেলাম আমরা বাচ্চাদের রাইডসে। আর বাচ্চাদের রাইডসে বড়রা গেলে যা হয় সেটাই দেখুন। আর যেখানে যেখানে পেরেছি সাউন্ড আমি একটু দেওয়ার চেষ্টা করেছি। আর এই হচ্ছে অ্যাকোয়াটিকা রিসর্ট। এখানে প্রাইস তোমাদেরকে এর আগে ডিটেলস শেয়ার করেছি, তোমরা দেখে নিও। এই হচ্ছে আমাদের বিনা গানে পোবা ডান্স। না অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে তো গান চলছে, বাট দিতে পারলাম না। তোমরা গেস করো আমরা কোন গানে ডান্স করছিলাম। দেন চলে গেলাম নেক্সট রাইডে। এটা ছিল একটু ডিমের মতো দেখতে, এটা 4-5 জনে চড়েছিলাম, বাকিরা কেউ ভয়ে চড়েনি। আমরা 4টে না 5টা মেয়েই চড়েছিলাম শুধু। তো এখানে যারা শর্ট হাইট তাদেরকে বলবো নিচে পার্টনারদের রেখে দিও, নয়তো একটু প্রবলেম ফেস করতে পারো। ট্রেনে তো আমি মেনশন করেছি, তাও আমি মুখে আরেকবার বলে দিই অফারটা। 10 জন বা 10 জনের বেশি যদি গ্রুপে আসো তাহলে উইকডেসে 500 টাকা করে পড়ছে, আর উইকেন্ডসে বা হলিডেতে 600 করে। আর যদি কেউ ইন্ডিভিজুয়ালি 10 জনের কম আসতে চাও তাহলে উইকডেসে 600 করে আর উইকেন্ডসে 700 করে পড়বে। আর যদি কোনো টিচার আর স্টুডেন্টরাও আসতে চাও তাহলে সেম গ্রুপের মতোই অফারটা চলছে। এবার আমরা ডান্সের ওখানে চলে গিয়ে একটু ডান্স করলাম। এখানে আগে একটু নিজেদের চয়েসের গান চালাতো, বাট এখন সেটা পুরোপুরি ব্লক করে দিয়েছে, তাই নিজেদের ইচ্ছা মতো গানগুলো চালাতে বলতে পারলাম না। বাট যা গান চালাচ্ছিল যথেষ্টই ভালো চালাচ্ছিল। এইদিকে যেহেতু আমাদের গ্রুপে সোনিয়া ডান্স করে না, তাই ছেলেরা ওকে টানা হিজড়া করে ডান্স করানোর চেষ্টা করছিল, আর এইসব করতে গিয়ে একটু চোটও লেগে গেল। এইবার চলে গেলাম নেক্সট রাইডে। এই যে টিউব নিয়ে যে নামতে হয় নিচে, সেই রাইডটাই সবাই মিলে চললাম। এটা চড়তে কেউ ভয় পায় না, তাই এটা সবাই চড়েছিল। এবার আবার আরেকটা রাইডস চড়তে চলে গেলাম। এইরকম সেম নিকো পার্কে একটা আছে, বাট ওটা এতটাই খাড়া যে ওটা চড়তে একটু ভয় লাগে, বাট এটা তো কিছুই মনে হয় না। তো এটা চড়তে আমার দারুণ লাগে। সবার রাইডসের এক্সপিরিয়েন্সটা আমি ভিডিওর মাধ্যমে দিলাম, তো দেখতেই পারবে সবার ফিলিংসটা কেমনই হয়।
এবার সবাই একটু খিদে পেয়েছিল, তাই জল থেকে উঠে গেলাম, একটু খেতে চললাম, তারপর আবার নামবো। আর এইদিকে এই ফড়িংটা নিজের আশিয়ানা খুঁজে পেয়েছে। এবার বলি এখানে ফুডের ব্যাপার, এখানে 200, 250 আর 300-এর মধ্যে কম্বো ছিল, ছাড়াও সিঙ্গেল মেনুও প্রচুর ছিল, বাট সিঙ্গেল মেনুগুলো একটু প্রাইসই ছিল, তাই আমরা কম্বোগুলোই নিলাম। তারপর পেট পুজোর পর নিচে নেমে গেলাম। আর এই ম্যাডামগুলোকে দেখুন, এরা এমনভাবে ভিডিও শ্যুট করছে যেন এখানে কোনো সিনেমা শ্যুটিং হচ্ছে। আর এই যে দুটো জলপরীকেও দেখুন। আমাদের গ্রুপের সবথেকে ছোট মেম্বার হচ্ছে মিতা, সোনিয়া, ছোট পিউ আছে, ছোট পিউ আসতে পারেনি। আমাদের ছেলেগুলো এত পাজি, যত টর্চার এই ছোট্ট মেয়ে দুটোর পেছনেই করেছে। বেচারি দুটোর খুব কষ্ট হয়েছে, তো মুখ থেকে একটা আওয়াজ করে না, দাদা হয় বলে। তোমরাও যারা এইসব এনজয়মেন্ট পেতে চাও তারা এই টাইমেই চলে যাও, কারণ খুব লিমিটেড টাইমের জন্যই অফারটা। আর এই হচ্ছে রুনু, ও এখানে ফাজলামি মারছে, কম্পিটিশনের নাম করে এখানে চিটিংবাজি করছে। আর বাকিরা এত বোকা, আবার জিজ্ঞাসা করছে যে কে জিতেছে কে জিতেছে। এবার আমরা আমাদের এনজয়মেন্টের শেষের দিকে প্রচুর ডান্স করেছি, যা যা গান চলেছে সব গানে ডান্স করেছি। ছেলেদের সঙ্গে যাওয়ার মধ্যে যেমন একটা অ্যাডভান্টেজ আছে, তেমন একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। সারা দিন কন্টিনিউয়াসলি কানে নাকে সব জায়গায় জল ঢুকিয়ে গেছে। ব্যাস আমরা ফ্রেশন আপ হয়ে রেডি। তো এইদিকে হালকা বৃষ্টি হচ্ছিল বলে একটু ওয়েট করতে হলো, তারপর আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে একটু বেরিয়ে হাঁটার পথ ধরলাম, হেঁটে একটু মেন রোডের দিকে গেলাম, যেখানে একটু অটো পাওয়া যাবে। সত্যি বলতে অনেকটাই হাঁটা পথ, বাট বন্ধুরা থাকলে কিছুই মনে হবে না। পার হেড টোটোতে করে আমাদের 30 করে পড়েছিল। দেন আমরা পৌঁছে গেছি সেক্টর 5 মেট্রোতে। সেক্টর 5 মেট্রোতে ওখান থেকে আমরা গিয়েছিলাম শিয়ালদাতে। শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরে বাড়ি পৌঁছে গেছি বালিগঞ্জে। মেট্রোটা এক্স্যাক্টলি দেখতে পুরো দিল্লি মেট্রোর মতো। সামনে এরম গার্ড দিয়ে দিয়েছে যাতে কোনো রকম সুসাইড না হয়। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।